শীতের পালং শাককে প্রথমে এইভাবে করে জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে একটা দারুণ স্বাদের নতুনত্ব টিফিন করব। তারপরে সেদ্ধ করা পালং শাকটা মিক্সিং জারে দিয়ে এরকম একটা পেস্ট করে নিলাম। একটুখানি আটা নিয়েছি, গন্ধরাজ লেবুর একটু জেস তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর একটুখানি রস। তারপরে সেই আটাটার মধ্যে অ্যাড করছি তেল, ওই পেস্ট করা পালং শাকটা, আর অবশ্যই একটু নুন। সুন্দর করে আটাটা মেখে আলাদা করে সরিয়ে রেখে দেবো। এরপরে চিকেন নিয়ে তাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেই সেদ্ধ করা চিকেনটাকে এইভাবে করে একটু চপ করে নিয়েছি। চপ করে নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। তারপরে একটা কড়াইতে একটুখানি তেল দিয়ে ওই চপড পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন সমস্ত কিছু দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি শুধুমাত্র নুন আর গোলমরিচের গুঁড়ো। অ্যাড করছি একটা তন্দুরি ফ্লেভার মেয়োনিজ। আপনাদের কাছে যে কোনো ধরনের মেয়োনিজ বা চিজ থাকলে দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস আর একটুখানি গন্ধরাজ লেবুর রস এই পুরটার মধ্যেও। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আইটেমটা কি হতে চলেছে। ওই পালং শাক দিয়ে মাখা সবুজ আটাটা দিয়ে ছোট্ট ছোট্ট লেচি করে পাতলা পাতলা লুচির আকারে গড়ে নিয়ে চিকেনটা পুর দিয়ে মোমোর আকারে তৈরি করে নিয়েছি। তারপরে আর কিছু না, ঘরেই একটা জালতিতে এইভাবে করে মোমোগুলো দিয়ে নিচে গামলার জল স্টিম করে মোমোগুলো স্টিম করতে বসিয়ে দিলাম এইভাবে। ব্যাস ঝটপট রেডি হয়ে গেল ঘরোয়া গন্ধরাজ মোমো, তার সঙ্গে ধনেপাতার চাটনি, আর অবশ্যই গন্ধরাজ ফ্লেভারের একটা দুর্দান্ত স্যুপ। স্যুপের রেসিপিও আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই গন্ধরাজ মোমোটার যে সবুজ কালারটা সেটা আমি পালং শাক দিয়ে করেছি, কোনো এক্সট্রা আর্টিফিশিয়াল ফুড কালার কিন্তু ইউজ করিনি। এবার শুনে নিন একটা জেনুইন রিভিউ। আমার খাওয়া সব থেকে বেস্ট গন্ধরাজ মোমো হচ্ছে আজকের এটা।